হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই রাউটারটা দেখে হয়তোবা আপনারা চিনেছেন, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন এটা হচ্ছে D-Link Kuber C1202। এই রাউটারটা নিয়ে অলরেডি আমি একটি রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটায় আমি বলেছিলাম যে এই রাউটারটা বাংলাদেশের জন্য নয়। কেন বলেছি সেটা আজকে একটি প্রমাণ দেখাচ্ছি। দেখেন, আমি রাউটারটা খুলে নিয়েছি। কেন খুলে নিয়েছি সেটাও জানাচ্ছি। আমি আপনাদের একটা জিনিস দেখাই। তো সেটা হচ্ছে যে এই যে আমি মোবাইলটা আপনাদের কাছে যদি একটু নিয়ে আসি, এই যে এই SSIDটা D-Link। তো এই SSIDটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে রাউটারটা মোবাইল থেকে অনেকটা দূরে, তবে দূরে না। এই SSID রাউটারটাই হচ্ছে এইটা। এই রাউটারটার রেঞ্জ টোটালি কমে গিয়েছে। আমি যদি একদম কাছ থেকে দেখাই, একদম মোবাইলটা যদি লাগাই রাউটারের সাথে, তাহলে ফুল দাগ পাচ্ছে। তবে আমি যদি আস্তে আস্তে একটু মোবাইলটা, একটু বেশি না, ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, একটু দূরে নিয়ে আসি, এই যে অলরেডি এক দাগ দুই দাগ শেষ। আমি যদি মোবাইলটা একটু দূরে নিয়ে আসি তাহলে এই রাউটারটি টোটালি কানেকশন ছেড়ে দেয়। তো এই সমস্যাটি কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো আজকের ভিডিওটায়। তো আমি রাফাত, আপনারা দেখছেন আরআই রাফাত ইউটিউব চ্যানেল। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। আপনাদের তো রাউটারটা আমি অলরেডি খুলে রেখেছি। রাউটারটা খোলার জন্য মূলত আমি যেই টুলসগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে এই দুইটা। রাউটারটা খোলার প্রসেসটা আগে বলে দেই। রাউটারটা খুলতে হলে সর্বপ্রথম আমাদের রাউটারের পেছনে যেতে হবে। এখানে এরকম 3টা রাবার প্যাড থাকবে। মূলত এই রাবার প্যাডের পেছনেই স্ক্রুপের যে জায়গাটা সেটা লুকানো আছে। তো জাস্ট রাবার প্যাডগুলো এভাবে খুলে নেবেন। খুলে নিলেই ভিতরে এরকম এখান থেকে এভাবে নাটগুলো খুলে নেবেন। 3টাতেই থাকবে, 3টাতেই স্ক্রু থাকবে। তো আমি রাউটারটা অলরেডি খুলে নিয়েছি। এখন রাউটারটার ভিতরের জায়গাটা যদি আমি দেখাই, আমি জাস্ট বেশি না 2 সেকেন্ড চালু করে রেখেছি। 2 সেকেন্ডেই মানে এটা ধরার মতো না, এতটা হিট হয়ে গেছে। তো যারা আমার আগের রিভিউ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমি রিভিউ ভিডিওতে বলেছিলাম যে রাউটারটা অনেক ওভারহিট করে। তো আমি যদি এই উপরের পার্টটা দেখাই, এটা আলাদা একটা কভার, আর এর নিচে যে লাইট ইন্ডিকেটরটা, রাউটারের লাইট ইন্ডিকেটরের জন্য লাইটগুলো দেওয়া আছে। আর এই লাইট ইন্ডিকেটরটা কানেক্ট করার জন্য, মাদারবোর্ডে কানেক্ট করার জন্য এই কেবলটা। তো রাউটারটা আমি খুলে নিয়েছি। খুলে এখন রাউটারটার মূলত কোন জায়গাটায় প্রবলেম হয়েছে সেটাই আমি দেখাবো। কেন এই রাউটারটা রেঞ্জ পাচ্ছে না, আর কেন বলেছি এই রাউটারটা বাংলাদেশের জন্য না সেটাও আমি ভিডিওর সামনে জানাচ্ছি। এই স্ক্রিপ্টগুলো খোলার পরেই আমি এই টুলসগুলো দিয়ে আমি যদি দেখাই, এই টুলসগুলো দ্বারা যেই কিনতে পেয়ে যাবেন, বা আপনার আশেপাশে কোনো লোকাল শপ থাকলে সেখানে খোঁজ নিয়ে দেখবেন যে আছে কিনা। তো আমি এই দুটো টুলসের মাধ্যমে রাউটারটা খুলেছি। তো এখন রাউটারটার সমস্যাটা আমি দেখাই, কোথায় সমস্যাটা হয়েছে, কেন রাউটারটার রেঞ্জ পাচ্ছে না। আমি এখান থেকে যদি একটু উপরের দিকে প্রেসার দিয়ে এভাবে টান দেই, এই যে মূলত এর নিচের জায়গাটা পুরোটাই হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য আর ল্যান কানেক্টরের জন্য। তো এটার সাথে এই পিনগুলোর মাধ্যমেই এই রাউটারটার মেইন মাদারবোর্ডে কানেক্ট হয়। তো এই দুইটা সম্পূর্ণ আলাদা পার্ট। তো তার এদিকে থাকবে হিটসিঙ্কের নিচেই মূলত সম্পূর্ণ কম্পোনেন্টগুলো থাকবে। আর এইগুলো হচ্ছে এন্টিনা। এই এন্টিনাগুলো হচ্ছে 5 dBi করে, তিনটা এন্টিনা। একটা হচ্ছে 2.4 GHz-এর জন্য, আর বাকি দুইটা হচ্ছে 5 GHz-এর জন্য। তো এখন দেখাই আমি হিটসিঙ্কটা কীভাবে খুলব। হিটসিঙ্কটা খোলার জন্য এখানে স্ক্রু থাকবে, সেগুলো খুলে নিতে হবে। তো এই 3টা স্ক্রুড্রাইভার খোলার পর আমি যদি একটু প্রেসার দিয়ে এটা টান দিই তাহলে হিটসিঙ্কটা উঠে যাবে। এই যে এর নিচে সম্পূর্ণ কম্পোনেন্ট,
কম্পোনেন্টগুলোর হিট ট্রান্সফার করার জন্য এইভাবে থার্মাল প্যাড ব্যবহার করা হয়েছে। আর এই কম্পোনেন্টের হিট ডাইরেক্ট এই থার্মাল প্যাড হয়ে এই হিট সিঙ্কটাতে উঠে যায়। তো মেইন সমস্যাটা এখানে এই হিটের জন্যই হয়েছে। এই রাউটারটা বাংলাদেশের ওয়েদারের জন্য একদমই সুইটেবল না, কারণ বাংলাদেশ ওয়েদার এভাবেও অনেকটাই গরম থাকে, আর এই রাউটারটাও প্রচণ্ড গরম হয়, যার কারণে এই রাউটারটার এই সমস্যাটা হয়েছে। আমি দেখাচ্ছি কোথায় সমস্যাটা হয়েছে। এটাকে আমি যদি একটু এভাবে প্রেশার ক্রিয়েট করি, তাহলে এই সাইডের হিট সিঙ্কটা উঠে যাবে। মূলত নিচে জাস্ট আইসি কম্পোনেন্টগুলো থাকবে, তো মেইন যে চিপগুলা সেটা থাকবে এই হিট সিঙ্কটার নিচে। এই যে এখানেও সেম, এই চিপের হিটগুলা ডাইরেক্ট ট্রান্সফার করার জন্য এই থার্মাল প্যাড ব্যবহার করা হয়েছে। তো এখানে মূলত রাউটারের যেই প্রসেসরটা সেটা থাকবে, আর এটা হচ্ছে রাউটারটার মেবি ল্যান কন্ট্রোলার, তবে আমি শিওর না। তবে এখন মেন কথাটা হলো যে রাউটারটার রেঞ্জের সমস্যাটা কেন হয়েছে, সেটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমি এই পার্টটা তুলি, তখন আপনারা বুঝতে পারবেন। এই যে আমি একটু কাছ থেকে ফোকাস করি, এই যে এটা মেবি আপনার ওয়্যারলেস কন্ট্রোলার। এই চিপটা মূলত মেবি এই রাউটারের ওয়্যারলেস যত ফাংশন আছে সেটাকে কন্ট্রোল করে এই চিপটা। তো এই চিপটা থেকে একটু উপরের দিকে যদি আমরা খেয়াল করি, এই যে এই দুইটা চিপ মূলত হচ্ছে যে এফএম মডিউল। তো এই এফএম চিপের কাজ হলো যে এই রাউটারের যে সিগন্যালটা সেটাকে এমপ্লিফাই করা, মানে এই রাউটারটার যে ফ্রিকোয়েন্সিটা সেটা সিপিইউ থেকে প্রসেস করে যখন এন্টিনাতে চলে যাবে, তো এই এন্টিনার ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করার জন্যই মূলত এই এফএম চিপগুলো ব্যবহার করা হয়। মূলত এই রাউটারটার মেইন সমস্যাটা হয়েছে এখানে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এই যে হয়তোবা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটা ছবি অ্যাড করে দিব, সেটাতে হয়তোবা স্পষ্ট দেখতে পারবেন। তো রাউটারটা ওভারহিটের কারণে মূলত এই দুইটা চিপ পুড়ে গিয়েছে, যার কারণে এই রাউটারটার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারছে না, যার কারণে এই রাউটারটার রেঞ্জ টোটালি কমে গেছে। তো এই রাউটারটা ঠিক করার একটাই সমাধান আছে, যদি এই স্যাটেলাইট ইউনিটটা তো এই মেন ইউনিটটা ছাড়া টোটালি অকেজো, এই মেন ইউনিটটা ছাড়া স্যাটেলাইট ইউনিট একদমই কাজ করবে না। তো এটাকে ঠিক করার একটাই উপায়, হয়তোবা সেম আরেকটি যদি আপনাদের কাছে কুবার রাউটার থাকে নষ্ট, তো সেটা থেকে যদি খুলে এখানে চিপ দুটা বসাই দিতে পারেন আবার, তখন রাউটারটা ঠিক হইতে পারে। না হলে আপনার এই সেকেন্ডারি ইউনিট থেকে এই ইয়েটা খুলে, এই এফএম চিপটা খুলে এখানে আবার প্লেসমেন্ট করে দিতে হবে। তাছাড়া এই রাউটারটাকে এখন আর কোনোভাবে রিপেয়ার করার কোনো ওয়ে নাই। তো আমি অবশ্যই বলবো একটি রাউটার জাস্ট ব্র্যান্ডের থেকে হলে যে ভালো মানের হবে তা না। তো এখন কথা বলি যে রাউটারটার মূলত প্রাইসটা ছিল 3500 টাকা। 3500 টাকা থেকে রাউটারটার প্রাইস কমতে কমতে 3200 টাকায় এসেছে। তো এই অফারটা হয়তো বা আপনাদের কাছে লোভনীয় লাগতে পারে, আমার কাছেও লোভনীয় লেগেছিল যে 3500 টাকায় কিভাবে ডুয়েল প্যাকের একটি ম্যাশ রাউটার পাওয়া যায়। এর কম্পিটিটর টিপি-লিং বলেন বা কিউডি বলেন, সেই রাউটারগুলা জাস্ট একটা ইউনিটেই কিনতে 3500 টাকার উপরে বাজেট করা লাগে, সেখানে এই দুইটা ইউনিটে 3500 টাকায় পাওয়া যাচ্ছিল। তো চকচক করলে যে শোনা হয় না, সেটার একটা পারফেক্ট উদাহরণ হলোই যে এই রাউটারটা দেখতে সুন্দর, বিল্ড কোয়ালিটি অনেক ভালো, তবে রাউটারটা অনেকটা ওভারহিট হতো, যার কারণে আজকে এই সমস্যাটা দেখা দিয়েছে। আর এই সমস্যাটা জাস্ট আমার না, আমি ফেসবুক ফোরামে দেখেছি যে এই সমস্যাটা আরও অনেক মানুষের সাথেই হচ্ছে, যে রাউটারটা চলতে চলতে আস্তে করে রেঞ্জ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে মেন ইউনিটের। তো অবশ্যই একটি রাউটার কিনতে হলে অনেকটা যাচাই বাছাই করে কিনবেন, জাস্ট প্রাইস দেখে একটা রাউটার কেনাটা কোনোভাবে উচিত হবে না। রাউটারটা কিনেছি আমি 8 মাসও হবে না, আমি এই রাউটারটা কিনেই একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি এই রাউটারটার নেগেটিভ সাইড বলেছিলাম, সেটার ভিতরে একটা ছিল যে ওভারহিটিংয়ের সমস্যা। তা আমি তখন বলেছিলাম যে রাউটারটা নেওয়াটা উচিত হবে না। যারা আমার কথা শুনেছেন হয়তোবা আজকে এই সমস্যার হাত থেকে বেঁচে গিয়েছেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এই ধরনের কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই। তো
তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।